হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ অম্বি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ অম্বি। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সবাই জানো যে আজকে বছরের একদম শেষ দিন, মানে কাল থেকেই কিন্তু নিউ ইয়ার পড়ে যাচ্ছে। তো আজকে যেহেতু সানডে, আবার বছরের শেষ দিন, বাড়িতে একটা ভালো কিছু রেসিপি তো বানাতেই হয়, তাই না বলো? তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ভালো ভালো রেসিপি হচ্ছে। কমেন্টে বলবে আমাকে কাদের বাড়ি আজকে কি কি রান্না করলে, ঠিক আছে? আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছ, মানে তোমরা গেস করতেই পারছো যে কি রেসিপি হতে চলেছে। কারণ যেহেতু নারকেল নিয়ে এত কাটাকাটি বাটাবাটি, মানে ওই একটাই রেসিপি সবার আগে মাথায় আসে, সেটা হলো চিংড়ির মালাইকারি। তো আমাদের দুজনের খুব ফেভারিট চিংড়ির মালাইকারি। তো চিংড়ির মালাইকারি বানাতে কিন্তু বেশি একদমই টাইম লাগে না। সমস্যাটা কোথায় বলো তো? এই কোকোনাট মিল্ক বের করা, নারকেলের ভিতরের ওই নির্যাস বের করতে করতে না আমাদের মানে দেহেরই নির্যাস এবারে বেরিয়ে যাবে, এরকম মনে হয় মাঝে মধ্যে। তো প্রথমেই চিংড়িগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলাম, কারণ চিংড়ি বেশি ভাজলে একদমই ভালো খেতে লাগে না, শক্ত শক্ত হয়ে গেলে টেস্ট। চিংড়ির মালাইকারির মধ্যে নরম তুলতুলে চিংড়ি হবে, তবেই না খেতে সেই লেভেলের লাগবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, চিংড়ির মালাইকারিটা চটপট বানিয়ে নিলাম। আর রেসিপি তো শেয়ার করার কিছু নেই, সবাই তোমরা জানো। তো তারপরে রান্নারও তাড়া ছিল, কারণ বেরোতে হবে, তাই না? বছরের শেষ দিন, তাও আবার রবিবার। তো দেখো কি ইয়াম্মি বানিয়েছিলাম চিংড়ির মালাইকারিটা। তো তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি ঘুরতে। তো এসেছি আমাদের দুজনের খুব পছন্দের একটা জায়গা। এখানে আছে প্রচুর গাছপালা, ফুলের গাছ। তো এমনিতে আমি একটু বেশি নেচার লাভার, মানে প্রকৃতির কোলে আসলে আমি আলাদাই আনন্দ পাই। গাছপালা আমার খুব পছন্দের। যেখানেই বেশি গাছপালা থাকে আমার মানে মনে হয় যে আমি প্রাণ ফিরে পেলাম। আর বদ্ধ পরিবেশে খুবই অস্বস্তি লাগে, কিন্তু বিয়ের পর এই বদ্ধ পরিবেশেই আমাকে জীবন কাটাতে হচ্ছে আপাতত। জানি না ভগবান ভাগ্যে কবে রেখেছে একটা ভালো, মানে আমার পছন্দের জায়গায় থাকা। তো সেটা না হয় দেখা যাক নতুন বছরে কি হয়। আর তোমাদের কার কার গাছপালা ভালো লাগে কমেন্টে বলো। আর গাছপালা অবশ্যই বাড়িতে খুব 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 বেশি করে লাগাও, কারণ পরিবেশের অবস্থা কিন্তু খুব খারাপ। তো সেই জন্য ব্যালেন্স রাখতে কিন্তু গাছপালা লাগাও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন টাটা, গুড বাই। Goodbye. Like, share and comment.